আর্লি ডায়াগনোসিস করি পার্সন উইথ অটিজমে, তাহলে দেখা গেল যে সেই বাচ্চাদের অনেকগুলো সেন্টার ওপেন হয়ে যায় বা ভালো পারফর্ম করে। যেমন মনে করেন একটা এক্সাম্পল, 100টা সেন্টার আছে ব্রেনে, সেখানে হয়তো 90টা সেন্টার ব্লক, 10টা সেন্টার খোলা। কেউ হয়তো দেখা গেল গণিতবিদ, ওইটাতে তার সেন্টারটা খোলা ছিল, ওখানে সে কনসেন্ট্রেট করতে পারে, ওখানে সে দারুণ সব কাণ্ডকীর্তি ঘটিয়ে দিতে পারে। সুতরাং এই ধরনের এনডিডি হলেই জীবন থেকে বাতিল হয়ে যাবে তা না। প্রথম কাজ হচ্ছে বাবা মাকে ট্রেনিং নেওয়া, প্রশিক্ষণ নেওয়া, নলেজ নেওয়া, ধৈর্য ধরা। বাবা মায়ের প্রশিক্ষণ, ধৈর্য সবচেয়ে বড় আমরা বলবো যে ওষুধ। সেটা বাচ্চাকে অনেক ক্ষেত্রে এমন কিছু প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দেয় যেতে করেছে জীবনে চলার মতো অবস্থা তৈরি হতে পারে। তো এক্ষেত্রে বাবা মাদেরকে আমরা খুব সাপোর্ট দিই। এখন নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এনডিডি চিকিৎসায়। এনডিডি ট্রাস্ট একটা আছে আমাদের সরকারের, আগের সরকারের ছিল, এখন আছে কিনা আমি জানি না। তো সেই সার্ভিসগুলো আমরা যদি গ্রহণ করি, তাহলে বাচ্চারা একেবারেই যে আমি চলে গেলে আমার বাচ্চাকে কে দেখবে, এরকম একটা হাহাকার বাবা মাদের মধ্যে থাকে। কে আগে যাবো, কে পরে যাবো, সেটা তো আমরা জানি না, কিন্তু বাবা মাদের মধ্যে হাহাকার থাকে। এই জন্য আমরা প্যারেন্টাল কাউন্সিলিং, প্যারেন্টাল ট্রেনিং, বাচ্চাদের ট্রেনিং, নানা ধরনের বিষয়গুলো আছে, সেগুলো যদি সহযোগিতা নেই, যেখানে যেখানে এইসব সার্ভিসগুলো আছে, যেমন এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে একটা সেন্টার আছে, সেখানেও যদি আমরা যাই, শিশু হাসপাতালে আছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আছে, এইসব জায়গায় যদি আমরা যাই, সহযোগিতা করি। শিকদার মেডিকেল কলেজে আমাদের একজন প্রশিক্ষিত আমার ছাত্রী, সে এটার উপর পিএইচডি করেছে, ট্রেনিং করেছে, সেও ভালো কাজ করছে। এরকম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় যদি আমরা যেতে পারি, আইকিউ লেভেলটা আমরা যদি পরীক্ষা করতে পারি, ঢাকা ইউনিভার্সিটিতে কলা ভবনে করা হয়, নাসিরুল্লাহ সাইকোথেরাপি সেন্টারে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে, শিশু হাসপাতালে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, আমরা সেগুলো আর্লি যেন একটা ইন্টারভেনশন করি, একেবারেই যেন ভেঙে না পড়ি। কার বাচ্চা প্রতিবন্ধী হবে আগে থেকে আমরা কেউ বলতে পারি না। সুতরাং এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আমরা চিকিৎসা যতটুকু পারি সেটার জন্য সর্বোচ্চ লেগে থাকবো, সর্বোচ্চ ভাবে তাদের পাশে থাকবো। মহান আল্লাহ সহায়, তাদেরকে দেখবেন। ধন্যবাদ।